মামা মামা 10,000 টাকায় কাজের গ্যারান্টি মামা, আসলে আসলে মামা আসলে এরকম তো করা যাবে না, ঠিক আছে। সবচেয়ে অ্যাস্টনিশিং ফ্যাক্ট হলো আমাদের কোম্পানির নিয়ার অ্যাবাউট 40K 50K স্যালারি পাওয়া মানুষজন এসএসসিতে পড়ে। অ্যাস্টনিশিং, সে গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে। সো এই জায়গায় বুঝতে হবে যে স্কুলে পড়েও তুমি এতটা কামাইতে পারো, কিন্তু কি বাংলাদেশের এত মেধাবী শিক্ষার্থীরা অনেকে কম্পিউটার চালানো জানে না। এটা কি বিশ্বাস হয়? উত্তর হলো হ্যাঁ। ও শুধু পারে ফেসবুকে 2-4টা আবেগী কথা লিখে একটা শর্ট শেয়ার দিয়ে, ও খুব ফানি, ঠিক আছে, কিন্তু বেসিক কম্পিউটার স্কিল নাই। সো আজকে থেকে প্রমিস করো এই ভিডিও দেখার পরে তুমি বসে থাকবা না, এই ভিডিও দেখার পর আরেকটা ভিডিও দেখবা না, এই ভিডিও দেখার পর আরেকটা বই পড়ো। ইউ নো এভরিথিং, তুমি জানো আমি যে কথাগুলো বলছি এগুলো তুমি 5 বছর আগে থেকে জানো। সবচেয়ে অ্যাস্টনিশিং ফ্যাক্ট হলো আমাদের কোম্পানির নিয়ার অ্যাবাউট 40K 50K স্যালারি পাওয়া মানুষজন এসএসসিতে পড়ে। অ্যাস্টনিশিং, সে গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে। সো এই জায়গায় বুঝতে হবে যে স্কুলে পড়েও তুমি এতটা কামাইতে পারো, কিন্তু কি শর্ত কি স্কিল হইতে হবে। সো এই জায়গায় এখন ভিডিওর পরবর্তী পার্টে আসলো স্কিলস দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্ক, ঠিক আছে। তুমি যদি অ্যাকচুয়ালি বাংলাদেশে বেকার না থাকতে চাও, তোমার প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ডোন্ট বি লেজি। এই যে তোমরা যে কি করো, তোমরা হলো রুমের মধ্যে বসে স্ক্রল মারবা আর বলবা টাকা দে, স্ক্রল মারবা টাকা দে, স্ক্রল মারবা আবার টাকা দে, ঠিক আছে। ডোন্ট কমপ্লেন, নোবডি ওজ ইউ নাথিং। তোমার বাপ মা, সরকার, তোমার ভার্সিটি, তোমার কলেজ, তোমার শিক্ষা, তোমার সার্টিফিকেট, নো ওয়ান ওজ ইউ এনিথিং। তুমি জাস্ট এটা নিয়ে কান্দাকাটি করবা, হয়তোবা সর্বোচ্চ অনলাইনে 2-4টা পোস্ট দিবা, বাট দিন শেষে তো তোমার কাছে তাও টাকা আসতো না, তাই না? দিন শেষে তুমি তো কামাচ্ছ না, দিন শেষে কি তুমি আবার বেকারই আসো। সো কমপ্লেন না করে, লেজি না হয়ে আমরা যেটা করব, প্রথম যেটা কাজ করব, আমরা উই শ্যাল স্টার্ট লার্নিং। প্রথম যেটা কাজ শুরু করো যে লার্নিং করতে হবে। আমি জানা শুরু করব, শিখা শুরু করব। তোমরা কি করবো, কোনো কিছু শিখবা না, জাস্ট কমপ্লেন করবা যে সরকারের চাকরি দেয় না। সরকারকে অবশ্যই প্রেশার আমরা দিব, আন্দোলন আমরা অবশ্যই করব, বাট সরকার তো চাইলে কালকে সকালবেলা 2 লাখ চাকরি ক্রিয়েট করবে না। ইট উইল, আমাদের প্রেশারটার কারণে গভর্নমেন্ট কাজ করবে, বাট গভর্নমেন্ট জব ক্রিয়েট করলো, আমি কি জবের উপযোগী হচ্ছি? উত্তর হলো না। সো কিভাবে উপযোগী হবা? স্কিলস দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্ক, বিকাম অ্যান এক্সপার্ট। এই লাইনটা আমি বলি, দেখো তুমি হলো বাংলাদেশের কিছু ছোটখাটো গ্রুপে আমি আসি, হ্যাঁ, ফিক আইডি দিই, আমার ফিক আইডি আছে। তো কিছু গ্রুপ আছে যে গ্রাফিক্স ডিজাইনার বাংলাদেশ, ভিডিও এডিটর বাংলাদেশ, ওখানকার মধ্যে তুমি দেখবে একটা পোস্ট করলে নিচে মনে করো পাগলের মতো মানুষজন গেছে কমেন্ট করতে করতে, হ্যাঁ, কিন্তু এদের মধ্যে অ্যাকচুয়ালি কাজ জানে হয়তো 1 থেকে 2 জন। এই 1 থেকে 2 জন কিন্তু মাসে ভরে ভরে কামাচ্ছে। আর কিছু মনে করো আমি ফোন দিয়ে এডিটিং করি, আমি ক্যানভা দিয়ে ডিজাইন করি, আমি হলো বেসিক মানে একদম অনলাইনে এআইতে বসাই দিয়ে কিছু একটা বানাই দিতে পারো। তুমি যদি মনে রাখবা, তুমি যদি মিডিওকার হও, ঠিক আছে, যে কোনো কাজে মিডিওকার যদি হও, যে না আরে কোনো মতন কাম চলে, জানি এডিটিং একটু পারি, গ্রাফিক্স একটু পারি, এটাও একটু পারি, ওইটাও একটু পারি, সবই পারি আসলে, কিন্তু আলটিমেটলি কিছুই পারি না, এরকম হইলে কখনো কোনো কোম্পানি তোমাকে হায়ার করবে না, তুমিও কোনো কাম পাবা না। বাংলা কথা। এই গ্রুপগুলোতে যাই দেখবা যারা অ্যাকচুয়ালি বেকারত্ব নিয়ে কান্দাকাটি করতেছে, সে কোনো টপ নচ ভিডিও এডিটর না, আর টপ নচ ভিডিও এডিটর কেউ বসেও নাই। ইভেন আমরা ভিডিও এডিটর মনে করো 50K স্যালারি অফার করে পাই না, এদের রিকোয়ারমেন্ট থাকে 60, 70, আরো বেশি। সো তুমি যদি স্কিল শিখোই, মেক শিওর 1 নাম্বার কাজ করতে হবে, তোমাকে এক্সপার্ট হইতে হবে, যেটাই হবা টপে যাবা। একদম একটা স্কিল, চুজ ওয়ান স্কিল, দেন বিকাম দ্য মাস্টার। ফ্রিল্যান্সিং করবা, বাপ হয়ে যাও, গ্রাফিক্স করবা, বাপ হয়ে যাও, কন্টেন্ট রাইটিং, বাপ, মানে তুমি ওটা টপ। তোমার কখনো এই টপে কখন যায়? একটা কোর্স করে, একটা ভাইয়ের কাছে পড়ে। কোর্স কেন করবা না? অবশ্যই তুমি কোর্স করবা। এই যে প্রতিষ্ঠান দেখতেছো এদেরও তো কোর্স আছে, কোর্স তুমি একটা করবা, বাট তারপরে নিজের ইচ্ছা, নিজের এফোর্ট। ইউটিউব ইজ ফ্রি, যাও ভিডিও দেখো, কোর্স করলো একটা, দেন আরেকটা কোর্স করো, দেন আরেকটা কোর্স করো, দেন নিজে 2-4টা প্রজেক্ট করার ট্রাই করো। তোমরা এগুলো কিচ্ছু করবো না। তোমরা ভাববা যে আমাকে একটা কোর্স দিতে হবে, কোর্সের পরে আমাকে কাজের গ্যারান্টি দিতে হবে। আরে মামা 10,000 টাকায় কাজের গ্যারান্টি মামা, আসলে মামা আসলে এরকম তো করা যাবে না, ঠিক আছে। সো যেটা করবা এক্সপার্ট হবা, ঠিক আছে। এরপরে আসো অ্যাকশন। এই যে আমার সোনামণিরা, বাবারা, আমার ছোট ভাইরা, তোমাদের প্রতি এত রাফ আচরণ করি কারণ তোমাদের কেয়ার করি, ভালোবাসি। কথা হলো তুমি আজকে যে ভিডিওটা দেখতেছো, তুমি আজকে এটা হয়তো মিনিমাম ইউটিউবের এটা তোমার 20 নাম্বার ভিডিও। তুমি 20টা ভিডিও দেখার পর আবার আমার ভিডিওতে আসছো, এন্ড তুমি এই ভিডিওটা অফ করে আরো একটা ভিডিও দেখতে যাবা যে 2024 এ বাঁচার জন্য কি কি স্কিলস লাগে। ইউ নো দ্য স্কিল নেমস ব্রাদার। এরকম ভিডিও তুমি অনেকবার দেখছো,
তোমাকে অ্যান্ড্রুটেড গালি দিছে, তোমারে বাংলাদেশি অ্যান্ড্রুটেড মাইন রহমান গালি দিছে, আবার আমিও গালি দিছি। প্রত্যেকেই গালি দিছে, প্রত্যেকে বলছে কি কাম করো টাকা কামাও, কাম করো টাকা কামাও। তুমি প্রতিদিনের ভিডিও দেখছো, আর ভিডিও দেখে তুমি কি করছো? ভিডিও দেখার পরে তুমি কোনোদিন কোনো অ্যাকশন নেও নাই। সো আজকে থেকে প্রমিস করো এই ভিডিও দেখার পরে তুমি বসে থাকবা না, এই ভিডিও দেখার পর আরেকটা ভিডিও দেখবা না, এই ভিডিও দেখার পর আরেকটা বই পড়ো। ইউ নো এভরিথিং, তুমি জানো আমি যে কথাগুলো বলছি এগুলো তুমি 5 বছর আগে থেকে জানো। বাট টেক অ্যাকশন। যাও আজকে যে একটা কোর্স কিনো, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, কিনো আজকে একটা কিনো কোর্স। আমার কাছ থেকে না কিনো, আমাদের কাছ থেকে না কিনো, এই প্রতিষ্ঠানের কাছ থেকে না কিনো, অন্য কোথাও থেকে কিনো। টেক অ্যাকশন, শিখা শুরু করো। সুন্দর মতো নিজের রুমে একটা পিসি সেট আপ করো। পিসি সেট আপ করে টেবিলের মধ্যে পিসি কিনা, টেবিলের মধ্যে পিসি রাখা যাবে না, পড়াশোনা হবে না, বাট একটা সাইডে পিসি সেট আপ করো, প্ল্যান করো, কিছু লেকচার মডিউলস নামাও, ইউটিউবে একটা প্লেলিস্ট অন করো, দেন সুন্দর মতো ওয়ার্ক প্লেসে জয়েন করো, একটা আইডি খুলে সুন্দর মতো ওয়ার্ক প্লেসে জয়েন করো। লুক ফর ওয়ার্ক, বিকাম স্কিল্ড, 2-1টা প্রজেক্ট নেওয়া শুরু করো, রাত জাগা শুরু করো, রাত জাগে কাজ করা শুরু করো। স্টার্ট টেকিং অ্যাকশন। ভিডিওটা দেখা অফ করো, কোর্স কিনো, কাজ করো। এটুকু ছিল আজকের ভিডিওতে। বাংলাদেশে যদি তুমি বেকার থাকতে না চাও, জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, বিকাম স্কিল্ড, 2 নাম্বার টেক অ্যাকশন। আসসালামু আলাইকুম।